রাধে রাধে। বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়ার দিন মাত্র ৫ টাকা খরচ করে মা লক্ষ্মীর প্রিয় এই জিনিসটি বাড়িতে নিয়ে আসুন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহে মা লক্ষ্মী সারা বছর অচলা হয়ে বিরাজ করবেন। বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজই করা হোক না কেন সেই কাজ অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। সেই কারণে এই তিথির নাম অক্ষয় তৃতীয়া। তো বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়া 2025 সাল কবে পড়েছে? 29শে এপ্রিল নাকি 30শে এপ্রিল? হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে 29শে এপ্রিল 2025 সকাল 5টা 31 মিনিট থেকে, আর এই তিথি থাকবে 30শে এপ্রিল দুপুর 2টো 12 মিনিট পর্যন্ত। তো উদয়া তিথি অনুযায়ী ইংরাজি 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া পালন করতে হবে। বন্ধুরা, স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু বলেছেন বৈশাখ মাসের মতো কোনো মাস নেই, সত্য যুগের মতো কোনো যুগ নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই, গঙ্গার মতো কোনো তীর্থস্থান নেই। ঠিক একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো অন্য কোনো তিথি আর নেই। এই তিথিতে সূর্য তার উচ্চ রাশিতে থাকে, আর এই তিথি থেকে সত্যযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগের গণনা শুরু করা হয়েছিল। এই তিথিকে চিরঞ্জীবী তিথি বলা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শিব পরশুরামে জন্মগ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাত্র ৫ টাকা খরচ করে এই ছোট্ট জিনিসটি যদি বাড়িতে আনতে পারেন তাহলে সারা জীবন আপনাদের অর্থ কষ্ট দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের গৃহে মা লক্ষ্মী সারা বছর অচলা হয়ে থাকেন, মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনারা যদি চান আপনাদের গৃহে সদা সর্বদা ধনধান্যে পরিপূর্ণ থাকুক, সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুক, ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ যদি পেতে চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিস বাড়িতে আনতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, বছরে একবার অক্ষয় তৃতীয়ার মতো এই তিথিটি আসে, তাই এই অক্ষয় তৃতীয়ায় গরিব বড়লোক সকলেই কিন্তু কিছু না কিছু বাড়িতে কিনে আনতে চায়। বন্ধুরা, ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রী বিষ্ণু অনেক রূপ ধারণ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন যেমন নরনারায়ণ, হরগিরি, পরশুরাম এই 3 অবতার পবিত্র অবতার। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান শ্রীহরি বিষ্ণু, মাতা লক্ষ্মী এবং ভগবান গণেশজির পূজা আরাধনা করতে পারেন, ব্রত রাখতে পারেন, দান ধ্যান করতে পারেন, তো এই সমস্ত নিয়মবিধি যদি আপনারা পালন করতে পারেন তবে আপনাদের জীবন থেকে দুঃখ দারিদ্রতা চিরতরের মতো বিদায় নেবে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামার মিলন হয়েছিল, আর মহাভারত অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের প্রতি দ্রৌপদীকে পাণ্ডবদের অজ্ঞাতবাসের জন্য দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন। অক্ষয় পাত্র একটা বিশেষত্ব ছিল, এর মধ্য থেকে ভোজন কখনো শেষ হতো না। যতটা পরিমাণে ভোজন চাই এই অক্ষয় পাত্র থেকে তা প্রাপ্তি করা যেত। এই অক্ষয় তৃতীয়ার দিন যুধিষ্ঠির প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন সাংসারিক যে কোনো শুভ কাজ যদি শুরু করা যায় তো তার শুভ গুণ 100 গুণ বেশি লাভ করা সম্ভব। যেমন নতুন ব্যবসা, নতুন কাজ, নতুন গৃহ,
যে কোনো শুভ কাজ যদি অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করা যায় তো অনেক গুণ বেশি উন্নত বা সাফল্য লাভ করা সম্ভব। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে অবশ্যই আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো দান করুন, আর মাত্র 5 টাকা খরচ করে এই জিনিসটি গৃহে কিনে আনার চেষ্টা করুন। অক্ষয় তৃতীয়ার পবিত্র এই দিনে আপনারা অসহায় গরিব দুঃখী মানুষদের সাহায্য করুন, তাদের সেবা করার চেষ্টা করুন। অসহায় দুঃখী দারিদ্রের উদ্দেশ্যে আপনারা অন্ন বস্ত্র দান করতে পারেন, আর আপনারা প্রয়োজনীয় ব্যক্তিদের বা আশ্রমে চাল সবজি দান করার চেষ্টা করবেন নিজের সাধ্য সামর্থ্য মতো। অক্ষয় তৃতীয়ার পবিত্র এই দিনে আপনারা যা অর্পণ করবেন, পিণ্ড দান করবেন, দেখবেন অনেক বেশি অক্ষয় পূর্ণ লাভ করতে পারবেন। বন্ধুরা, যদি আপনি জেনে বা অজান্তে কোনো পাপ করে থাকেন তাহলে অক্ষয় তৃতীয়ার পবিত্র এই দিনে গঙ্গা বা পবিত্র কোনো নদীতে স্নান করুন, সমস্ত পাপ ধুয়ে মুছে নষ্ট হয়ে যাবে। অক্ষয় তৃতীয়ার পবিত্র এই দিনে 1 মুঠো জব অবশ্যই দান করুন। বন্ধুরা, স্বর্ণ দান মহান দান, কিন্তু সকলের পক্ষে স্বর্ণ দান করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা এই ধরাভূমিতে প্রথম অন্ন হলো জব, তাই জবকে স্বর্ণদানের সমান মানা হয়। তাই অক্ষয় তৃতীয়ার পবিত্র এই দিনে 1 মুঠো জব অসহায় গরিব দুঃখী মানুষকে অবশ্যই দান করতে পারেন। স্বর্ণদানের সমান পূর্ণ অর্জন করতে পারবেন যদি পারেন। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে জুতো, চপ্পল, ছাতা, অন্ন বস্ত্র, জল, ফলমূল অবশ্যই দান করবেন। অক্ষয় তৃতীয়ার দিন 4 ধামের মধ্যে 1 ধাম শ্রী বদ্রীনারায়ণ ধামের দ্বার খুলে যায়, আর অপরদিকে বৃন্দাবনের যে বাঁকে বিহারী মন্দির রয়েছে, এই অক্ষয় তৃতীয়ার দিন মাত্র 1 দিনের জন্যই বিগ্রহের চরণ দর্শন করা যায়, কারণ সারা বছর বস্ত্র দিয়ে ভগবানের চরণ ঢাকা থাকে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কতটা। এই বৈশাখ মাসে অত্যন্ত তাপদাহের কারণে প্রচণ্ড গরম থাকে, আর এই সময় প্রচণ্ড গরমের তাপদাহর জ্বালা সহ্য করতে না পেরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই তার ভক্তকে বলেছিলেন তার শরীরে শীতলতা প্রদান করতে। আর ভগবান শ্রীকৃষ্ণের চন্দন অত্যন্ত প্রিয়, চন্দন শীতলতার প্রতীক। আর এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিন থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা উৎসব, যা চলে অক্ষয় তৃতীয়ার দিন থেকে টানা 21 দিন পর্যন্ত। 2025 সালে 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া পড়েছে। এই দিন রোহিণী নক্ষত্র থাকবে সকাল 10:37 মধ্যে। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করিয়ে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর ভালো করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর সদর দরজাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে 1 ঘটি জল ঢেলে দেবেন। সকাল সকাল এরপর স্নান সেরে নেবেন। পারলে অবশ্যই আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গা স্নান করুন, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই স্নান সেরে নিতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় অবশ্যই ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এই দিন অবশ্যই বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন এবং ঠাকুর ঘরে বা পুজোর স্থানেও আলপনা আঁকবেন। বাড়ির প্রত্যেকটি ঘরের দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্নের আলপনা আঁকবেন। এতে করে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। এই দিন যত বেশি সম্ভব পারবেন দান ধ্যান জপ করবেন এবং মাতা লক্ষ্মীর প্রতিরূপ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসটি অবশ্যই গৃহে ক্রয় করে নিয়ে আসার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের সদা সর্বদা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা আপনাদের উপর বজায় থাকবে। এই সকল জিনিসের মধ্যেই মা লক্ষ্মী বিরাজ করেন। এই প্রতিটি জিনিস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে যদি আপনারা এই জিনিসগুলি বাড়িতে আনতে পারেন তো আপনাদের সমস্ত মনস্কামনা
পূরণ হবে এবং আপনাদের গৃহে মা লক্ষ্মী দেবী সর্বদাই অচলা হয়ে বিরাজ করবেন। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সকল জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস যদি আপনারা গৃহে ক্রয় করে নিয়ে আসার চেষ্টা করেন তবে আপনাদের সংসার থেকে দূর হবে সমস্ত বাধা বিপত্তি, পারিবারিক অশান্তি, আর্থিক কষ্ট, রোগ ব্যাধি, দাম্পত্য কলহ, বাস্তু দোষের মতো সমস্যা। শাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিন গৃহে একদম খালি হাতে ফিরে আসা উচিত নয়। মা লক্ষ্মীর প্রিয় কিছু জিনিসের মধ্যে কিছু না কিছু অবশ্যই গৃহে ক্রয় করে এই দিন আনা উচিত। বিশ্বাস করা হয় পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর প্রতীক সোনা বা রূপো কিনলে তার জীবনে অনেক বেশি পূর্ণফল লাভ করা সম্ভব হয়, কিন্তু সোনা বা রূপো কেনা সকলের পক্ষে সম্ভব না। তা বলে কি মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে প্রবেশ করবেন না বা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কৃপা থেকে কি আপনারা বঞ্চিত থাকবেন? না, তা কিন্তু একদমই নয় বন্ধুরা। শাস্ত্রে এ বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে সোনা বা রূপোর কেনা সামর্থ্য যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু জিনিস বাড়িতে অবশ্যই নিয়ে আসতে পারেন। মাত্র 5 টাকা মূল্যের এই জিনিসগুলি যদি আপনারা গৃহে ক্রয় করে নিয়ে আসতে পারেন তবে দেখবেন মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। যদি অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপো কেনার সামর্থ্য না থাকে তাহলে যে কোনো ডাল কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন। এই ডালকে সৌভাগ্য আর সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে, কিন্তু বন্ধুরা ভুল করেও কোনো কালো ডাল কিনে আনবেন না। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা ঘি কিনে বাড়িতে নিয়ে আসুন। এই ঘিকে অত্যন্ত শুভ বলে মানা হয়। মানসিক এবং শারীরিক ক্ষতিকারক উপাদান দূর করতে সাহায্য করে এই ঘি। এই ঘি বাড়িতে কিনে আনুন আর অক্ষয় তৃতীয়ার দিনে মাতা লক্ষ্মী দেবীর সামনে এই ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলন করুন আর হাত জোড় করে মায়ের কাছে আপনাদের মনস্কামনা জানান। বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল বাড়িতে অবশ্যই কিনে নিয়ে আসুন। নারকেলকে মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ হিসাবে মানা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন নারকেল বাড়িতে কিনে নিয়ে আসলে অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য এবং সেই নারকেল দিয়ে নাড়ু তৈরি করুন। সেই নাড়ু মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজোতে ভোগ হিসাবে নিবেদন করুন এবং পুজোর পর পরিবারের সকলে মিলে সেই পুজোর প্রসাদ নাড়ু গ্রহণ করুন। দেখবেন মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের উপর। এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো সবুজ শাকসবজি আপনারা বাড়িতে অবশ্যই ক্রয় করে আনতে পারেন, এটা অত্যন্ত শুভ মানা হয় আপনাদের জন্য। জ্যোতিষশাস্ত্র মতে এই সবুজ শাকসবজি অর্থের প্রতিরূপ মানা হয়, তাই যদি পারেন অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে সবুজ শাকসবজি বাড়িতে অবশ্যই কিনে নিয়ে আসুন। দেখবেন আপনার গৃহ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। এছাড়া এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর প্রতিরূপ যে কোনো দানাশস্য অবশ্যই গৃহে ক্রয় করে নিয়ে আসতে পারেন। বিশেষ করে চাল বা যব অবশ্যই এই দিন গৃহে ক্রয় করে আনার চেষ্টা করুন। সৃষ্টির প্রথম খাদ্য হিসাবে যবকেই গণ্য করা হয়েছে, তাই পারলে অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন গৃহে যব ক্রয় করে নিয়ে আসুন। এছাড়া এই অক্ষয় তৃতীয়ার দিন পুজোর যে কোনো বাসন বা তামা বা পিতলের কোনো ঘট আপনারা অবশ্যই গৃহে নিয়ে আসতে পারেন। তবে খেয়াল রাখবেন যদি আপনারা গৃহে তামা বা পিতলের কোনো ঘট নিয়ে আসেন সেক্ষেত্রে চাল অথবা জল দিয়ে পূর্ণ করে গৃহে নিয়ে আসবেন। এই পবিত্র দিনে অবশ্যই আপনারা লক্ষ্মী নারায়ণের যে কোনো বিগ্রহ বা আলেখ্য নিয়ে আসতে পারেন, বা আপনারা যদি ভাবছেন নাড়ু গোপাল বা রাধা কৃষ্ণকে নিয়ে আসবেন তো অবশ্যই এই দিন গৃহে নাড়ু গোপাল বা রাধা মাধবের কোনো বিগ্রহ বা আলেখ্য অবশ্যই নিয়ে এসে স্থাপন করে পূজা আরাধনা করতে পারেন। পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় স্বল্প মূল্যের
কড়ি, গোমতী চক্র, হলুদের গাঁট, পদ্ম বীজ আপনারা অবশ্যই ক্রয় করে গৃহে নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন। যেই জিনিসগুলির কথা বললাম সেই জিনিসগুলির মধ্যে পারলে অন্তত পক্ষে একটি জিনিসও আপনাদের সাধ্য সামর্থ্য ও সুযোগ সুবিধা মতো গৃহে অবশ্যই এই দিন ক্রয় করে নিয়ে আসার চেষ্টা করুন। দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি হয়ে যাবে, সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে, অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের যদি গ্রহদোষ, নজর দোষ, বাস্তুদোষের মতো সমস্যা থাকে তাও আপনাদের দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।